এবং 2001 সালের নির্বাচনে আমানুল্লাহ আমান 82,000 ভোটের ব্যবধান। হ্যামিলিয়নের বাসিয়ালার মতো তার প্রচারণা। বই ছেলে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল ফেলে ঝাল অমির আকাশ ছোঁয়া জনপ্রিয়তা রেখে। ধন্যবাদ। দোয়া মাহফিল সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও মত বিনিময় সভার আমাদের নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী এই বাংলাদেশের জন্য যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন, সেই নেত্রী আজকে দীর্ঘদিন অসুস্থ। তাকে বিনা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়েছে, স্লো পয়জন করে তাকে আজকে অসুস্থ করেছে। হত্যার পরিকল্পনা ছিল। আজকে তিনি অসুস্থ, সংকটময় অবস্থায় রয়েছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেন। এই দোয়াটা আপনারা করবেন। আমরা এই কর্মসূচিটি আজকে ঘুরিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্যে দোয়া মাহফিলের আয়োজন করেছি প্রথমে, এবং সেটা করে তারপরে আমরা মত বিনিময় সভাটা রেখেছি। সেই মত বিনিময় সভার এখন শুরু হবে, এবং এই মত বিনিময় সভা রেখেছি আগেই আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে দোয়া মাহফিল হয়েছে, সেটা আপনারা দেখেছেন। আমরা সেরকম করেছি। তাই আজকে আমি প্রথমেই বিএনপির চেয়ারপারসন 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যেন দ্রুত সুস্থ হয়ে তিনি আমাদের মাঝে ফিরে আসেন। আপনারাও দোয়া করবেন। আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে জানাতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের জন্য, উন্নয়নের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে শারীরিকভাবে খুবই অসুস্থ। আপনারা জানেন তার উপর নির্যাতন হয়েছিল, নিপীড়ন হয়েছিল, অত্যাচার হয়েছিল, তার উপর জুলুম হয়েছিল, মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল। সেই সাজায় আপনারা দেখেছেন জেলখানায় তাকে স্লো পয়জনের মধ্য দিয়ে অসুস্থ করে ফেলেছিল। আজকে দেশটির বেগম খালেদা জিয়া তারই ধারাবাহিকতায় আজকে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা তার আরোগ্য কামনা করি এবং তার জন্যে আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। আজকে আপনারা জানেন আমাদের এই মত বিনিময় সভায় আমাদের নেতৃবৃন্দ সহ এখানে এই ভাকুরতা ইউনিয়নের তথা এই 1 নম্বর ওয়ার্ডে নারী পুরুষ সকলেই এখানে এসেছেন এবং সকলেই বক্তব্য শুনছেন। আজকে যে বিষয়টি এখানে লক্ষণীয় যে মাননীয় প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করেছেন, এবং তার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে ইনশাআল্লাহ, এবং সারা দেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত। আজকে প্রধান নির্বাচন কমিশনার গতকাল ঘোষণা করেছেন যে ডিসেম্বরের 2য় সপ্তাহে তফসিল ঘোষণা হবে। এ নিয়ে কোনো ধরনের কোনো বিতর্ক নেই, এ নিয়ে কোনো শঙ্কা নেই, এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, এবং ডিসেম্বরের যে 2য় সপ্তাহে তফসিল ঘোষণা করার কথা, সেই তফসিল ডিসেম্বরের 2য় সপ্তাহেই ইনশাল্লাহ ঘোষণা হবে। তার মধ্য দিয়ে পুরো টাইম শিডিউল দেওয়া হবে, সেই অনুযায়ী নির্বাচন হবে। এখানে কোনো অনিশ্চয়তার কোনো কারণ নেই, এবং যে যেটাই বলুক নির্বাচন তফসিল যথাসময়ে ঘোষণা হবে এবং যথাসময়ই নির্বাচন হবে বাংলাদেশে। এবং আজকে আপনারা জানেন যে গণতন্ত্রে ফিরে আসার জন্যে নির্বাচনের বিকল্প নেই। অতএব গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচন অবশ্যই হতে হবে, এবং নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে আসবে এবং দেশের জনগণের দ্বারা নির্বাচিত সরকার গঠিত হবে, এবং সেই নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে। এবং আজকে যে উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টারা তারা নির্বাচিত সরকারের হাতে, রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। আপনারা জানেন তিনি দীর্ঘ 17 বছর নির্বাসনে ছিলেন এবং রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। ব্রিটিশ সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল, এবং আজকে আসার ক্ষেত্রে তিনি সকল বিষয়ে আজকে বিষয়টি আসার জন্যে যে সকল বিষয়ে
আমাদের কার্যক্রম গ্রহণ করা উচিত ছিল এবং সেগুলি সমাপ্তির দিকে। এখনও হয়তো কোনো কিছু বাকি রয়েছে, যার জন্যে উনি গতকাল এটা ক্লিয়ার করেছেন যে তার একক নিয়ন্ত্রণে নেই আশাটা, এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, যে তা আশাতে কোনো বাধা নেই, আশাতেও বাধা নেই, এবং তিনি তার কাজগুলি শেষ করেই তিনি ইনশাল্লাহ আসবেন বাংলাদেশে, এবং তিনি এসে বাংলাদেশে নির্বাচনের নেতৃত্ব দিবেন, বিএনপির নেতৃত্ব দিবেন, এবং এই নির্বাচনের প্রচার কার্যে তিনি সশরীরে ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন। থ্যাংক ইউ। তৎকালীন ফ্যাসিস্ট সরকার আতঙ্ক। তার পরবর্তী সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান আসনের জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যান ঢাকার রাজপথে। সমন্বয় করে পুনরায় চালু করার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন ব্যারিস্টার। একটা বিশাল মিছিল এসেছে, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি প্রিয় জননেতা জনাব আমানুল্লাহ আমান ভাইয়ের উপর এখন একটি সালের 25শে জানুয়ারি হযরতপুরে জন্মগ্রহণ করেন। পঞ্চম শ্রেণীতে এবং হোস্টেল ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন এবং তাদের জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই মিলে দানের শীষে ভোট দিন। আমাদের এই অঞ্চলে অবশ্যই ড্রেন ফেব্রুয়ারি মাসে জননেতা জনাব আমানুল্লাহ আমান ভাইকে ধানের শীষে ভোট দেবো, মন্ত্রী পাবো, ভাকুরতার উন্নয়ন হবে ইনশাল্লাহ। শুনে সকল ইউনিয়ন থেকে, সকল বিভিন্ন ওয়ার্ড থেকে সকল নেতৃবৃন্দ আসছে। আমার এই 1 নং 2 নং ওয়ার্ডের থেকে আমাদের নেত্রী বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধান, ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় জনগণের সহযোগিতায় একটা নির্বাচন হবে এই ফেব্রুয়ারি মাসে 2026 সালে। আপনারা সবাই কোন মার্কায় ভোট দিবেন? কোন মার্কায়? আপনারা এই যে 17টা বছর একটা সরকার ছিল না, তারা কি আপনাদের সমস্যাগুলো সমাধান করেছে? সেবক, জোরে বলেন কি সেবক? আমরা আপনাদের সেবক, আপনাদের কষ্টই